শীতের মধ্যে এরকম দুধ চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পিঠাটা যদি এরকম পারফেক্টভাবে ভেজে তাহলে খেতে বেশ জমবে। আর পিঠা বানানোর জন্য প্রথমেই আতপ চাউল কিছু টাইম ভিজিয়ে রেখেছিল। ভিজানো শেষ হয়ে গেলে ওগুলো কিছু টাইম পানি ঝরিয়ে তারপরে ঢেকিতে সুন্দর করে এরকম চাউল গুঁড়ো করে নিতে হবে। আর ওই গুঁড়ো দিয়ে পিঠা বানালে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তাই ঢেকিতে গুঁড়া কুটলে ওই পিঠা খেতেও কিন্তু অনেক মজা লাগে। এপাশে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, ওর মধ্যে পরিমাপ মতো দুধ দিয়ে দুধগুলো সুন্দর করে জাল দিয়ে নিয়েছে। ওর মধ্যে একটা এলাচের গোটা আর এবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে যখন দুধটা বলক আসবে ওর মধ্যে পরিমাপ মতো গুড় দিয়ে আরো কিছু টাইম ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে এক পাশে রেখে অন্য পাশে চিতই পিঠার জন্য ডো তৈরি করতে হবে। আর ওই চিতই পিঠার ডোটা স্কিপ হয়ে গেছে, তো দুধ ভালো করে ঘন করে জাল দিতে হবে। তো ভালো করে ঘন করে জাল দিয়ে এক সাইডে রেখে দিয়ে অন্য পাশে চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছে। ওর মধ্যে এক এক ডোগুলো দিয়ে চিতই পিঠা সুন্দর করে ভাজি করে নিতে হবে। আর এরকম চিতই পিঠা যদি পারফেক্ট হয় তাহলে দুধে ভিজালে পিঠাটা কিন্তু একদম নরম হয়, খেতেও অনেক মজা লাগে। তো এরকম করে আমাদের অঞ্চলে দুধ চিতই পিঠা বানায়। তো এরকম পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো মাশাআল্লাহ দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ভিজেছে। আর এরকম পিঠা একটা খেলে বারবার খেতে মন চাবে। আর এরকম করে দুধ চিতই পিঠা আমাদের অঞ্চলে বানায়। তো আজ এই দুধ চিতই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।